শাকিল, ঢাকা টাঙ্গাইল বাংলাদেশ সেতু মহাসড়ক মানে কিন্তু বাংলাদেশের যে কয়টি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এবং এই মহাসড়কে কিন্তু প্রতি বছর ঈদের আগে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এবং এবছরও কিন্তু তার এরকম সংখ্যা বা ভোগান্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এখানকার যারা গাড়ি চালক এবং যাত্রীরা। তবে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে ট্রেল দেখা যাচ্ছে, যে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এটি কিন্তু যানজট বা ধীরগতির, এটা কিন্তু এই ঈদের আগে যে বাড়তি চাপ সেই কারণে নয়। এটি কিছুক্ষণ আগে পল্লী ব্রিজের ঠিক এই আগে একটি এলাকাতে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু এই যে মহাসড়কে এই লম্বা টেল পড়ে যায় এবং এই যে গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে, যেহেতু সামনে ঈদের ছুটি অলরেডি শুরু হয়ে গেছে, যে কারণে মানুষজন কিন্তু রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় চলাচল করছে, যে কারণে কিন্তু এই যে একটু একটা অ্যাক্সিডেন্টের নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কারণে এই যে মহাসড়কে এই লম্বা টেল বা ধীরগতি দেখা দিয়েছে। এটি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল বিকেল থেকেই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক চাপ দেখা দেয় এবং এই গাড়ির চাপটা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে বলে মনে করছেন এই টাঙ্গাইলের যে এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন, তারা আমাকে জানিয়েছেন। এবং টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি এবং হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, এই যে গত 2 দিনে যে পরিমাণ এই মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল করেছে তা অন্যান্য স্বাভাবিক তুলনায় অনেক বেশি। যেমন গতকাল এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে প্রায় কয়েক হাজার গাড়ি পারাপার হয়েছে এবং বঙ্গবন্ধু সেতু কিন্তু 2 কোটি 88 লক্ষ টাকার টোল আদায় করেছেন। শাকিল, এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য।